মুখের ত্বকের পাশাপাশি হাত পায়ের রঙকেও যদি ফর্সা উজ্জ্বল চকচকে করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকের এই উপায়টি করলে তোমরা তোমাদের ঘাড়ে গলায় জমে থাকা কালো নোংরা ময়লা খুব সহজে তুলতে পারবে এবং হাতে কনুয়ে এইসব জায়গায় হাঁটুতে এইসব জায়গার নোংরাগুলো ইজিলি তুলে তোমরা ইনস্ট্যান্টলি স্কিনকে ফর্সা এবং ব্রাইট করে তুলতে পারবে। তো চলো চটপট দেখে নেওয়া যাক কিভাবে এই উপায়টি তোমরা ঘরে বসেই বানাতে পারবে, এটা কিভাবে খুব সহজে ব্লিচের কাজ করবে। তো প্রথমে আমাদের এখানে লাগবে একটা শ্যাম্পু, যে কোনো তোমরা এখানে শ্যাম্পু নিয়ে নেবে। ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি এখানে নিয়েছি, এটা 1 চামচ পরিমাণ শ্যাম্পু থাকে। তোমরা যে কোনো শ্যাম্পু এখানে নিয়ে নিতে পারো বা তোমরা এখানে বডি ওয়াশ দিয়েও কাজটা করতে পারো। এরপরে তোমাদের এখানে দিয়ে দিতে হবে কিছুটা কোলগেট, আর এখানে হোয়াইট কোলগেটটা নেওয়ারই চেষ্টা করবে। শ্যাম্পু আমাদের স্কিনে জমে থাকা নোংরা ময়লাগুলোকে খুব সহজেই তুলতে সাহায্য করে। আমরা শুধু জানি যে শ্যাম্পু ইউজ করলে চুলই পরিষ্কার হয়, বাট না, হাতে পায়ের নোংরা ময়লা দূর করতে ভীষণভাবে হেল্প করে এই শ্যাম্পু। আর এরপরে আমি দিয়েছি যেটা কোলগেট আমাদের কিন্তু স্কিনের যে নোংরা ময়লাগুলো আছে সেগুলোকেও দূর করে এবং স্কিনটাকে একটা স্মুদিং ইফেক্ট দেয়। আর এরপরে এখানে দিয়েছি কিন্তু কিছুটা হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু স্কিনের রঙকে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করে, তার সাথে সাথে কিন্তু হলুদ ইচিনেসটা দূর করে, যদি স্কিনে চুলকানি থাকে, র্যাশ থাকে, এগুলোও দূর করে। এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস কিন্তু অনেকেই স্কিনে লাগাতে চায় না, বাট তোমাদের আমি বলবো তোমরা অবশ্যই লাগাও, কারণ হাতে পায়ের ত্বকে কিন্তু কোনো রকম লেবু ক্ষতি করবে না। মুখে তোমরা নাই লাগাতে পারো, মুখে অনেকের শ্যুট করে না, কিন্তু হাতে পায়ে কিন্তু প্রত্যেকেরই শ্যুট করবে। তো লেবু কিন্তু আমাদের স্কিনের নোংরা ময়লাগুলোকে তুলতেও সাহায্য করে, তার সাথে সাথে স্কিনের রঙকে অনেক বেশি ব্রাইট করতেও হেল্প করে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো তোমরা এখানে তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে, মানে যতটা তোমরা বানাতে চাও ঠিক ততটাই। তোমরা যেই জায়গাগুলোতে লাগাবা সেই জায়গাগুলো যদি একটু বেশি করে দাও সেক্ষেত্রে তোমরা পরিমাণটা বাড়িয়ে দেবে। তো দেখো চালের গুঁড়ো দেওয়ার পরে কোনো রকম জল কিন্তু আমি অ্যাড করিনি, এইভাবেই তোমাদের মিক্স করতে হবে। লাগলে তোমরা এখানে একটু রোজ ওয়াটার দিয়ে দিতে পারো বা নর্মাল জলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এখানে খুব ভালো করে তোমাদের মিক্স করতে হবে। তো আমার তো এখানে জল আর এখানে চালের গুঁড়োটা দিয়েছি। চালের গুঁড়ো কিন্তু স্কিনে খুব সুন্দর একটা স্ক্রাবিং এর কাজ করবে। স্কিনের যে পোর্সের ভেতর যে লোমকূপের ভেতর নোংরা ময়লাগুলো জমে গিয়েছে সেগুলোকে দূর করবে এবং কালো জায়গাটাকে কিন্তু অনেক বেশি পরিষ্কার উজ্জ্বল করবে। তো দেখো পুরো হাতে পায়ে ঘাড়ে গলায় লাগিয়ে নেবে, কারো হেল্প লাগলে তোমরা নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে তোমরা ঘাড়ে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু এটা 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট পর খুব ভালো করে একটু জল দিয়ে ম্যাসাজ করবে। যখন এটা শুকিয়ে যাবে তখন তো এটা তোলা খুব মুশকিল হয়ে যাবে, তার জন্য তোমাদের একটু জল দিয়ে আগে হালকা করে নিতে হবে। তারপরে কিন্তু তোমরা ধীরে ধীরে এটাকে পরিষ্কার করে ফেলবে। দেখবে প্রথমবার অ্যাপ্লিকেশনে অনেক ভালো রেজাল্ট পেয়েছো। আর যদি তোমরা এটা কন্টিনিউ করতে থাকো, সপ্তাহে 2 দিন করে করো, তাহলে কিন্তু একদমই নোংরা ময়লাগুলো ভ্যানিশড হয়ে যাবে। আমরা প্রত্যেকেই চাই আমাদের স্কিনটা যেন খুব সুন্দর আর ফর্সা চকচকে থাকে, আর নোংরা ময়লাগুলো যেন দূরে চলে যায়। তো দেখো আমরা স্কিনে অনেক কিছুই অ্যাপ্লাই করি, বাট হাতে পায়ের জন্য এক্সট্রা কোনো কেয়ার করা হয় না। বাট আমরা কিন্তু সব সময় রান্নার কাজ করি বা রান্নাঘরে থাকি, আমরা কিন্তু নানান কাজের মধ্যে ব্যস্ততায় থাকি, এইসবের জন্য কিন্তু স্কিনের কেয়ার করা হয় না। মুখে যদিও করা হয় কিন্তু হাতে পায়ের এক্সট্রা করে কোনো কেয়ার নেওয়া হয় না। আর মেয়ে মানুষকে কিন্তু একটুখানি আগুনের সামনে যেতেই হয়, কাজ করতেই হয়। তো আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই সপ্তাহে একটু মেনটেন করে তোমরা তোমাদের হাতে পায়ের যত্ন নিও। তোমরা এইভাবে যদি যত্ন নিতে থাকো তাহলে কিন্তু স্কিনে কোনো রকম আর কালচে ছোপ আসবে না, স্কিনে ট্যান পড়বে না, স্কিনটা অনেক বেশি ভালো থাকবে। তো